দেখেন, তালেবানদেরকে বিদেশি মিডিয়ার ষড়যন্ত্রের মধ্যে আমরাও জড়াইয়া ওদের ভাষায়, ওদের মতো, ওদের সুরে আমরা ওদেরকে সন্ত্রাসী বলি। কেন বলেন সন্ত্রাসী? আপনি মুসলমান, কেন তালেবানদেরকে আপনি সন্ত্রাসী বলেন? ওদের অপরাধটা কি? ওরা ওদের দখলদারদেরকে তাড়াইছে দেশ থেকে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চাইছে, এটাই তো অপরাধ। এটাই যদি অপরাধ হয়, আপনি মুসলমান হিসাবে তাদেরকে অপরাধী কেমনে বলেন? একমাত্র দেশ, একমাত্র জাতি যারা আমেরিকা বর্তমান সময়ের অন্যতম শয়তানি মোড়ল, এই মোড়লদের মাথা নত করেছে, যারা এই মোড়লদেরকে লেজ গুটাইয়া পালাইতে বাধ্য করেছে, আপনি তাদেরকে সন্ত্রাসী কেন বলবেন? বরং তারা তো আমাদের মাথায়, মুসলমানের মাথায় ইজ্জতের মুকুট পড়াইছে। কথা বলেন, কথা বলেন, এখন তো ঠিক বলেন। ভোটের সময় দেখা যাবে ওই নেতাদের পেছনে ছুটছে যে নেতারা গর্বের সাথে বলে কতটা বেপরোয়া, যে আমার দলের সাথে শরিয়া আইনের কোনো সম্পর্ক নাই। আপনি শরিয়া আইন বাস্তবায়ন করতে পারছেন না, আপনার ইমানি দুর্বলতা। কিন্তু কেউ যদি বলে আমি শরিয়া আইন চাই না, আমি আল্লাহ মানি, আল্লাহর আইন চাই না, আপনি মুসলমান হইতে পারেন না। তোমার মতো যত মধুরা শরিয়া আইন চাইলেও বাংলাদেশে শরিয়া আইন পাস হবে, চালু হবে ইনশাআল্লাহ। তোমরা না চাইলেও হবে ইনশাআল্লাহ। খোদার কসম, একদিন শরিয়া আইন দেশে চালু হবেই হবে ইনশাআল্লাহ। বলে এতটা আত্মবিশ্বাসের সাথে কেমনে বলে? বলেছি যখন আবু সাইদকে দেখেছি দুনিয়ার স্বার্থের জন্য দুই হাত প্রসারিত করে বন্দুকের নলের সামনে নিজের বুকটা পেতে দিয়েছে, তখন আমরা আশাবাদী হয়েছি যে দেশের যুবক দুনিয়ার স্বার্থের জন্য বুক পেতে দাঁড়াতে পারে, সে দেশে এমন লক্ষ কোটি তাওহীদি যুবক আছে যারা দিন রক্ষার জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য জীবন দিতে প্রস্তুত আছে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, আছে না নাই ইনশাআল্লাহ? জুলাই আগস্টের বিপ্লব ইসলামী বিপ্লব ছিল না, কিন্তু আমরা বলি সেটা ইসলামী বিপ্লবের সুবহে সাদিক, ইসলামী বিপ্লবের সূর্য ইনশাআল্লাহ খুব সহজ, খুব শিগগির উদিত হবে ইনশাআল্লাহ। কেন? এটা আমাদের দিলের মনের আত্মবিশ্বাস। শুধু আত্মবিশ্বাসটা আমরা এটা বিশ্বাস করি, লালন করি এবং অপেক্ষায় আছি, স্বপ্ন দেখি। এই জন্যে পার্শ্ববর্তী দেশ থেকে যখন মাঝে মধ্যে এদের দখলের হুমকি আসে, একটু ভয় পাই না, বরং বলি সাহস করে ঢুকে যাবে, এটা খেলা হবে ইনশাআল্লাহ। আমরা খেলতে চাই, খেলতে চাই। আরে যে ইমানি চেতনায়, জিহাদি চেতনা বুকে লালন করছি সেই ছোট্টবেলা থেকে, তোরা না ঢুকলে সেটা প্রয়োগ আর বাস্তবায়নের সুযোগ তো পাচ্ছি না। ঢুকে যা। আমার দেশ ঘোরার দিন কি দখল করবি বেটা? আমরা তো স্বপ্ন দেখি অন্য কিছু। আলহামদুলিল্লাহ আমাদের স্বপ্ন বাস্তবায়ন শুরু হয়ে গেছে। তাকায় দেখ, সিরিয়ায় কালিমার পতাকা উঠে গেছে, আফগানিস্তানে কালিমার পতাকা উঠে গেছে। আমার দেশ দখল করবি ঘোরার দিন, বরং আমরা স্বপ্ন দেখি ইনশাআল্লাহ খুব শিগগির দিল্লির লালকেল্লায় আবারও কালিমার পতাকা পথ করবে ইনশাআল্লাহ।